বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এতিম শিশু ও দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও আলেমদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন শনিবার ৭ই মার্চ ২০২৬ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। দেশের বিভিন্ন এতিমখানা থেকে আসা এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের সঙ্গে একই টেবিলে বসে তিনি ইফতার করেন। মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ এখন এক কঠিন অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনদুর্ভোগ লাঘব ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের লক্ষ্যে তিনি এবার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উলামা মাশায়েখদের কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল্লাহ সহ দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাগণ মাহফিলে শরীক হন। উল্লেখ্য যে এর আগে শুক্রবার ৬ই মার্চ প্রধানমন্ত্রী একই স্থানে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের জন্য পূর্ব নির্ধারিত ইফতার কর্মসূচিগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।